সৌদি আরবে একটা পুরুষ আর বাংলাদেশের 7-8টা পুরুষের সমান। কারণ কি জানেন, ওদের দেশে ওরা এই যে খেজুর খায় আর ওদের যে শরীরের যে চাহিদাটা দ্বিগুণ। আমাদের বাংলাদেশে মনে হয় 7-8টা ছেলের যে চাহিদা তার চেয়ে দ্বিগুণ চাহিদা আমাদের বাংলাদেশের ছেলেরা বউকে। সম্মানীয় দর্শক, সৌদি আরবের মক্কা, জেদ্দা ও মদিনায় কর্মরত কিছু বাংলাদেশি পুরুষদের সঙ্গে কথা হলো আমাদের। তাদের কাছে বাংলাদেশ থেকে আসা মহিলাদের কথা জানতে চাইলে তাদের প্রত্যেকের মুখ একেবারে কালো হয়ে যায়। তারা বলেন মহিলাদের ভালো কাজের কথা বলে নিয়ে আসলেও তাদেরকে মূলত বাসাবাড়িতে কপিলদার হাতে তুলে দেওয়া হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসাবাড়ির সমস্ত কাজ শেষ করে যখন রাত্রে ঘুমাতে আসে তখন কপিল ও কপিলের ছেলে ঝাঁপিয়ে পড়ে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। যদি কোনো মেয়ে এই কুপ্রস্তাবে রাজি না হয় তাহলে তার উপর চলে অমানবিক নির্যাতন, যেমন রুমে বন্দি করে রাখা, ঠিকমতো খেতে না দেওয়া, গরম খুন্তির শাক দেওয়া এবং জোরপূর্বক তার সাথে অবৈধ কাজ করা হয়। আর এইসব কাহিনী সৌদিতে কর্মরত প্রত্যেকটি বাংলাদেশী জানেন, কিন্তু কেউ সহজে মুখ খোলেন না। তবে প্রিয় দর্শক, আমরা থেমে নেই। এই ঘটনার আরও তদন্ত করতে খুঁজে বেরো করি সৌদিতে নির্যাতিত হওয়া জোসনা বেগমকে। জোসনা বেগমের কাছে জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে উঠে সবটা খুলে বলেন আমাদের। গভীর রাত, বাসার সবাই ঘুমিয়ে, জোসনা বেগমও ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু হঠাৎ করেই অনুভব করেন তার শরীরের উপর কার হাত। হাত দুটি ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে তার স্পর্শকাতর জায়গাগুলি। জোসনা বেগম কিছু বুঝে ওঠার আগেই তাকে জাপটে ধরেন। জোসনা বেগম চোখ খুলে দেখেন এ তো আর কেউ না, এ তো যে বাড়ি কাজ করেন সেই বাড়িরই কর্তা। জোসনা বেগম কিছু বুঝে উঠতে পারছিলেন না এখন সে কি করবেন। দেশে থাকতে তাকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি কখনো, তবে বিদেশের মাটিতে এসে এক কোন ভয়ঙ্কর প্রাণীর শিকার হলেন। যে বাড়ি কাজ করেন সেই বাড়ির কর্তায় যখন শিকারী, তখন তার আর কি করার আছে। তবুও সমস্ত শক্তি দিয়ে গৃহকর্তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু পুরুষের শক্তির কাছে হার মানতে হয় জোসনা বেগমকে। সেই রাতে ধর্ষণের শিকার হন জোসনা বেগম। সকাল হলে সবটা খুলে বলার চেষ্টা করেন গৃহকর্ত্রীকে। বাংলাদেশে থাকতে কিছুটা আরবি আয়ত্তে করে গিয়েছিলেন জোসনা, সেটা দিয়েই গৃহকর্ত্রীকে খুলে বলার চেষ্টা করেন। সবটা শুনে গৃহকর্ত্রী উল্টো জোসনাকেই ধমকাতে থাকেন এবং বলেন এই ঘটনা যাতে বাইরে কেউ না জানে, যদি জানে তাহলে তার খবর আছে। এরপর থেকে জোসনার অনিচ্ছা সত্ত্বেও কয়েকদিন পর পর গৃহকর্তা দ্বারা ধর্ষণের শিকার হন জোসনা। জোসনা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন বিদেশের মাটিতে। বাসায় তার অসুস্থ বাবা মা, ভাই বোনের মধ্যে জোসনাই বড়। সেই সুবাদে পরিবারের হাল ধরতেন পাশের গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে সৌদি আসেন জোসনা। সৌদি আসার 3 দিনের মাথায় এই ঘটনা ঘটে। জোসনাকে যে রুমে থাকতে দেওয়া হতো সেটি ছিল